কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। আমরা কি সুন্দর এনজয় করি না একটু বৃষ্টি হলে, কিন্তু যারা রাস্তায় থাকে তারা কত করে কষ্ট করে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা সবাইকে ভালো আছেন। বাসায় তো পাহাড় সমান কাপড় চুপড়, তার উপরে এই নিম্নচাপ, মানে কি একটা অবস্থা। আমার কত ধোয়াধুয়ি করা বাকি, কিন্তু কখন শুকাবো না পারবো ছাদে দিয়ে আসতে বা কোনো কিছু, মানে কি এমন একটা টাইমে আমি আসছি, বা এমন একটা টাইমে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কি। তো যাই হোক, যখনকার সিজন তখন তো সেটা হবে, এটা তো আর কারোর জন্য বসে থাকে না। তো যেহেতু জানেন আব্বু বাসাতে আসবে, তো আমি একটু রান্না বান্না করতে চলে আসছিলাম। আর বাসাতে তো আমি অনেক দিন পর রান্না করতেছি, মানে কি বলবো, আমি তো বাসায় যে মার কাছে যে মার হাতে রান্নাই খেয়েছি। আর যখন যেটা মানে স্পেশাল কিছু রান্না করছি, তো তখন আমি একটু 3-4 বার রান্না করছি। এছাড়া তো আমি এই মাছ এইগুলো তরকারি মানে কিচ্ছু রান্না করিনি। তো অনেকদিন পর রান্না বান্না সংসারের কাজ, আসলে নিজের ঘর সংসার বাদে না কোথাও কিন্তু মানে ওভাবে বেশি দিন ভালো লাগে না, যেখানেই হোক। তো মা অল্প অল্প করে সব রকম বাজার আর কি করে দিয়েছিল, কাঁচা বাজার, শুকনা কিছু, তো সব কিছু যেহেতু ছিল, তো আমি আর উল্টা বাজার করি নাই। যেহেতু বাজারে যাওয়ার কথা ছিল, ওর বাবা বল দিয়েছিল বাজার ঘাট করতে, কিন্তু আমি বললাম যে কদিন পরে করি, আগে এই সবজি বা মাছ এগুলো আগে শেষ হোক তারপরে। তো আমি ভাবলাম যে চাল কুমড়োটা যেহেতু বুড়া হয়ে যাবে কদিন রেখে দিলে, তো এটা দিয়ে একটু রান্না করি মাছ। তো মাছ রান্না করতেছিলাম, আর পাশের চুলায় আমি পেঁয়াজ বাগার দিচ্ছিলাম ডালের জন্য। তো এদিকে মাছটা দিয়ে কিন্তু চাল কুমড়োটা মানে একদম কচি ছিল, তো বেশ সুন্দর একটু মানে ভালো করে রান্না করলাম। মাংস ভিজাইছিলাম রান্না করার জন্য, পরের বাবা বলে যে না হয়তো দেরি হবে বা রাতে অন্য জায়গায় মিটিংয়ে খাবে, তো এই জন্য ভাবলাম যে তাহলে এটা রান্না নাই করি, তাতে শর্টকাট ভাবে একটু ডাল মাল করে যা একটু রান্না করা করে যাই। আর এই বড়িটা হচ্ছে মা দিয়ে দিছিল, এই যে বললাম না খুব সুন্দর বড়ি মা দিয়েছে, তো ওইটা আমাকে দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে স্পেশাল পর্দা দেওয়ার কারণ কি জানেন, এখানে হচ্ছে পাশেই বিল্ডিং এ কাজ চলতেছে, মানে একটু দাঁড়ানো যাচ্ছে না, দুনিয়ার মিস্ত্রিরা কাজ করতেছে। আর আমরা তো রান্না করার সময় আসলে ওভাবে আমাদের নিজেদের খেয়াল রাখা হয় না, তো এই জন্যই ভাবলাম যে পর্দা দিয়ে। তো কই মাছটা ভেজে ফেললাম, আর একটু কই মাছটা ভাজতে ভাজতে যখন আমি এখানে পেঁয়াজ দিব ভাজতে, তার আগে একটু দিয়ে দিলাম কালো জিরা, আর কালো জিরা দিয়ে একটু রান্না করবো। পরে আমি ভাবলাম যে না এর ভিতরে একটু সবজিও দিব, মানে কি হচ্ছে ওই যে সবজি এখন যেহেতু মেঘলা হচ্ছে, বেশি সবজি আবার রেখে দিলে নষ্ট কিন্তু হয়ে যায়। তো একটু গেছিলাম, ফোন আসছে, আমি ওদিকে দৌড়াই গ্যাসের চুলাটা অফ করে দিয়ে গেছিলাম মনে হয়, সেদিকে পেঁয়াজটা কেমন একটা যেন পুড়ে গেল। তো পুড়ে যাওয়ার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কেন রান্না তো পেঁয়াজ পুড়ে গেলে রান্নাটাও কেমন যেন কালো হয়ে যায়, একদম খারাপ লাগে দেখতে। তো যাক বেশি একটা হয়নি, পরে দেখলাম তো ঠিক হয়ে গেল হলুদ দেওয়ার পরে। তো একটু ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়ে দিই, তো এটা দিয়ে একটু রান্না করি, হালকা মাখা মাখা ঝোল ঝোল করি, খেতে বেশ ভালো লাগবে। তো ওই মাছগুলো এখন দিয়ে দিচ্ছে এখানে। আর পাশাতে যেহেতু অনেক কাপড়, বাবার পাহাড় সমান কাপড়, মানে সে খুলছে আর এক একটা করে পড়ছে, মানে সে ধোয়ার ভয়ে তার সে ওয়াশিংয়ে দিলেও পারতো, কিন্তু সময়ের জন্য পারেনি। সে কিনে নিয়ে নতুনটা পড়ছে, তাও কিন্তু সে ওইগুলো ধুইছে না, মানে এমন একটা অবস্থা। তো দেখি যে ঝুম বৃষ্টি নামছে, তো আমি একটু বারান্দায় গেলাম, বারান্দায় আমার গাছগুলো আনতে হবে, তো তো ওইগুলো আমি আনার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি বারান্দা। কিন্তু কি করব, এত পরিমাণ মানে ধুলো আসতেছে, পাশের বিল্ডিং এ কাজ চলতেছে, সেই সব ধুলো আমার বারান্দাতে আসছে। আর তার উপর তো এই বৃষ্টি আসতেছে, তো ভাবলাম যে পানি দিয়ে একটু ধুয়ে দিই, কিন্তু ওই যে ময়লা হয়ে যায়, কাদা হয়ে যায়, ছেলেটার জন্য ঠিকভাবে ধুতেও পারতেছে না, কারণ ও আমার পিছে পিছে এটা নেমে পড়ছে। মানে এই সিজনে মানে এরকম বৃষ্টির পানি লাগানো কি ঠিক, কিন্তু ও মানে আমার সাথে সাথে কাজ করবে, এত আগ্রহ তার। পরে কি করব, অল্প একটুখানি বারান্দাটা পরিষ্কার করে ভিতরে চলে আসলাম। আজকে আবার বুয়াও তো, মেঘলা হলে তো বুয়ারা আসে না, মানে তাদেরও তো ঘর সংসার থাকে, মানে আসতে চায় না কি এরকম, তাদের মানে ভিজে যায়, তো কোন ঝামেলা থাকে। তো নিজেদের কাজ নিজেদের তো করতে হবে। পরে কি করব, টুকটুকভাবে কাজ কাম করতে করতে দেখলাম যে প্রায় 2টা বেজে গেছে, আর বাবুর তো ঘুমের টাইম চলে আসতে, আজকে বাবু বেলা করে ঘুম থেকে উঠছিল। তো আমরা মাছরে দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করতেছিলাম, মানে এরকম বৃষ্টিতে না ভিজতেও কিন্তু বেশ ভালো লাগে না, আবার হচ্ছিল বিদ্যুৎ চমকানোর ভয়টাও কিন্তু থাকে না, তো ভালোই লাগে। তো আমরা দুষ্টামি করতেছিলাম মা ছেলে মিলে, আমার ছেলে আবার আমার মুখে ছিটা ছিটা পানি দিচ্ছে, আমি আবার ওর মুখে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকেন, ফলো দিতে থাকেন। আল্লাহ হাফেজ।